কি ধরনের একটা পাশবিক অত্যাচার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ওপর করা হলো, তাও কারা? যারা টাকা না দিয়ে চাকরি পেয়েছে তাদের। আমরা যারা যোগ্য আর মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি, যারা আবার MA ফাইলের ভিত্তিতে সুপ্রিম কোর্টের অর্ডারেই কন্টিনিউয়েশন করতে পেরেছি, তাদের ওপরই কিন্তু আঘাতটা হানা হলো। পুলিশ প্রশাসন কার নির্দেশে এটা করেছেন আমরা জানি না, কিন্তু আমরা কিন্তু একটা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখিয়েছিলাম, একটা ঘেরাও কর্মসূচি করছিলাম। আমরা শুধু একটাই দাবি রেখেছিলাম যে যিনি এই রাজ্যের সর্বেসর্বা প্রশাসনিক প্রধান, যার আন্ডারে আমরা এই চাকরিটা পেয়েছিলাম এবং চাকরিটা করছিলামও, জাস্ট আমরা ডিমান্ড করেছিলাম যে মুখ্যমন্ত্রী এখানে আসুন, সর্বসমক্ষে মিডিয়ার সামনে উনি আমাদের দাবিগুলো শুনুন। যে দাবি আগেও ছিল উনি জানেনও, তার জন্য কি কি স্টেপ নেওয়া হয়েছে আর কি কি স্টেপ ভবিষ্যতেও নেওয়া হবে। আর উনি ওনার মুখেই বলবেন যে এই SSC বা শিক্ষা দপ্তর দুর্নীতি করেছিল, তার জন্যেই আমাদের চাকরিটা গেছে, আমরা রাস্তায় পড়ে আছি এবং এটা তাদেরই দায়িত্ব। এবং তারা বলবেনও যে করে হোক আইনি লড়াইয়ে বা সরকারি ক্ষমতার প্রয়োগে লড়াইয়ে যোগ্য এবং মেধাদের চাকরিতে পুনর্বহাল রাখা হবে। আমরা এটাই জানতে চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছ থেকে। এই দাবিটা কি অন্যায্য ছিল? এই দাবিটা করাটাই কি আমাদের ভুল ছিল, যার জন্য রাতের বেলা এই বিকাশ ভবনের ভেতরে যারা কর্মীরা ঘেরাও ছিলেন তাদের পালিয়ে যেতে হলো কেন? আমরা দিনের পর দিন রাস্তায় পড়ে আছি। কেউ কি আমাদের সঙ্গে এসে দেখা করেছিলেন? কেউ বলেছিলেন যে আপনাদের যে দাবিটা একদম ন্যায্য, সরকারি আপনার চাকরিটাকে চেক করে হোক আইনি লড়াইয়ে 100% ফিরিয়ে আনবে, মিডিয়ার সামনে বলেছিলেন। তাহলে কিসের জন্য মাত্র একদিনের ঘেরাওয়েও ভয় পাওয়া হলো এবং রাতের বেলা পুলিশের এসকর্টের মাধ্যমে চোরের মতো পালিয়ে যেতে হলো? আমরা কি এমন আঘাত এনেছিলাম? আমরা মিডিয়ার সামনেও বলেছিলাম যে জল, খাবার, মেডিসিন কোনো কিছুতে কোনো আঘাত আনা হবে না, সমস্ত কিছুই অ্যালাউ করা হবে যাতে কেউ অসুস্থ না হয়ে পড়ে। এটাও বলেছিলাম যে ভিজিটার্স যারা আছেন তাদেরকে আইডেন্টিফাই করে আমরাই ছেড়ে দেব। কিন্তু কোথাও একটা গিয়ে পরবর্তী সময় দেখলাম কয়েকজনকে ছেড়ে দেওয়ার পর ওপর থেকে কিছুজন আসলেন নিচে এবং নিচে এসে শাসানি দিচ্ছেন, মারবো, ধরবো, দেখে নেব। ওপর থেকে আমাদের কাছে ভিডিও আছে, একজন জুতো দেখাচ্ছেন আমাদেরকে। তারা কারা? তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ? ওপর থেকে পেপার ওয়েট ছোড়া হয়েছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? আমরা দেখলাম একজন নেতা, তিনি তার দলবল নিয়ে এসে চড়াও হয়েছিলেন সকালে, আবার রাতেও তাই। মিডিয়াকে আঘাত এনেছে, আমাদের শিক্ষক শিক্ষিকাদের হেলমেট দিয়ে পিটিয়েছে, এমনকি শাসানি দিয়েছে যে 30 সেকেন্ড সময় লাগবে, দেখে নেব। হ্যাঁ, এরা কি শিক্ষক নাকি? এরা চাকরি পেয়েছে আদৌ ঠিকঠাকভাবে? আরে চাকরি আমরা ঠিকঠাকভাবে পাইনি সেটা মনে হয়? চাকরি তো আপনারা পেতে দেননি ঠিকঠাকভাবে তাদেরকে। 15 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা আজকে আমরা দিইনি বলেই কি আমাদের পেটালেন? 240 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম বলেই কি আমাদের পেটালেন? আজ হয়তো 10-15 লাখ টাকা যদি তাদেরকে দিতাম, তাহলে এই নেতারাই আজকে জল, খাবার, আজকে শরবত, আজকে সব নিয়ে আসতো, তাদের ভান্ডার পূর্ণ হতো। যে আমরা সত্যিটা বলছি, আগেও বলেছি, এখনো বলছি, আর তার জন্যই হয়তো আমাদের মার খেতে হচ্ছে। মার দিন, হাত পা ভেঙে দিন, কিন্তু সত্যি থেকে আমরা কখনো বিচ্যুত হব না। সত্যিটা জোর গলায় বলেছি, আগামী দিনেও বলবো। আমরা আজকে বিকেল 4:30 এখানে একটা বিক্ষোভ, আমাদের যে ওপর অত্যাচার হয়েছে সেটার জন্য একটা
মানুষকে, সকল ধরনের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা ডেকেছি, আহ্বান জানিয়েছি। শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, শিক্ষক সংগঠন রয়েছেন, তার মধ্যে ডক্টরস ফোরাম রয়েছেন, আদার্স বিভিন্ন পেশা, সরকারি বেসরকারি কর্মচারী, উকিলরা রয়েছেন, বা যেই হোক না কেন, আমরা আহ্বান জানাই সমস্ত পলিটিক্যাল পার্টির যারা নেতৃত্ব রয়েছেন তাদের। এখানে কোনো একজন ব্যক্তিত্ব নয়, কোনো একজন নাম নয়, সকলকে আহ্বান জানাই আমরা। তৃণমূলেরও কেউ হতে পারে, বিজেপির কেউ হতে পারে, কংগ্রেস সিপিএম কেউ হতে পারে, বা আদার্স কোনো পলিটিক্যাল পার্টি হতে পারে। তিনি তার রাজনৈতিক ঝান্ডা ছেড়ে, রাজনীতির কথা ছেড়ে, অরাজনৈতিকভাবে রাজ্যের স্বার্থে, যোগ্যদের স্বার্থে, মেধার স্বার্থে, পরবর্তী প্রজন্মের স্বার্থে, শিক্ষা ব্যবস্থার পুনরুদ্ধারের স্বার্থে এখানে আমাদের সঙ্গে আসুন, আমাদের পাশে থাকুন, এবং কিভাবে পরবর্তী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এবং শিক্ষা ব্যবস্থাটাকে সুগঠিত করে তোলা যায় তার সাথে একসাথে লড়াই করুন, প্রতিবাদ জানান। আমরা শুনেছি আমাদের নামে নাকি সুমোটো কেস দেওয়া হয়েছে, 17 জনের নামে বা কোনো সংগঠনের নামে। দেখুন কেস কেন দিয়েছে না, আমরা লাইভে দেখতে পেয়েছি, অন লাইভ, কিভাবে শিক্ষকদের উপরে নির্মম অত্যাচার করা হয়েছে, পাশবিক মার দেওয়া হয়েছে, যন্ত্রণায় কাতরেছে তারা হসপিটালে, আমি নিজের চোখে দেখেছি। এইভাবে পিটিয়ে মারাটাকে কি থিতিয়ে দেওয়া হবে কেস দিয়ে? কোনো মতে সম্ভব নয়, কোনো মতে সম্ভব নয়। যারা মার খেয়েছে তাদের পাশে গোটা রাজ্যবাসী রয়েছে, দেশবাসী রয়েছে। তারা মার খেলেও, তারা হাড় ভাঙলেও, মাথায় চোখে আঘাত পেলেও প্রাণ চলে যায়নি, তারা এখানেও আছে আর হসপিটালেও আছে। তাদের একটাই কথা, প্রাণ থাকতে লড়ে যাব, নিজের জীবন জীবিকাকে বাঁচিয়ে আনবো, কারণ মৃত্যু আমরা চাই না। জীবন জীবিকা হারিয়ে যাওয়া মানে মৃত্যু। চোখে চোখ রেখে লড়াই করব, সত্যিটা বলবো, এবং আমি যে নির্দোষ, এই সরকার, এই কমিশন, এই শিক্ষা দপ্তরের চুরির দায় আমরা নেব না। আমরা সত্য, আমরা ন্যায্য, আমরা মেধা, এই বিষয়ে আমার চাকরিতে পুনর্বহাল করতে হবে, এটা রাজ্য সরকারকেই করতে হবে। কাউন্সিলর হিসেবে যদি তিনি আসেন, তাহলে তার সঙ্গে যারা ছিল তারা কি পুলিশ ছিল? তারা কি কোনো স্বশাসিত এই একটা সংস্থা বা রাজ্য সরকার বা তাদের কোনো পোশাকধারী, কোনো প্রশাসনিক ক্ষমতাধারী কোনো ব্যক্তিত্ব ছিলেন? আমরা তো এগুলোই দেখে এসেছি, যে কেউ আসে আর তার সাথে 10 জন 15 জন 20 জন নিয়ে আসেন, অন্যকে মারে। কোনো উর্দি নেই, না তাদের কোনো ট্যাগ আছে, না আই কার্ড আছে, না কিছু আছে। তারা কারা?